পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে পাচার হয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা। বিয়ে কিংবা ভালো চাকরির টোপ দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে চীনের নারী পাচারকারী চক্র। প্রায় এক দশক আগে নারী পাচার শুরু হলেও সম্প্রতি বেড়েছে এই প্রবণতা। 10 বছরে কত নারী পাচার হয়েছে সেই সংখ্যা কারো কাছে না থাকলেও স্থানীয়দের ধারণা সংখ্যাটি 3000-এ কম হবে না। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। চীনের একদল নারী পাচারকারীর চোখ পড়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। কখনো বিয়ে, কখনো মোটা বেতনের চাকরির টোপ ফেলে সহজ সরল দরিদ্র পাহাড়ি মেয়েদের নিয়ে যাচ্ছে চীন ও হংকংয়ে। শুধু খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার 2টি ইউনিয়ন থেকে এই পর্যন্ত 36 জন নারী চীন ও হংকংয়ে পাচার হয়ে গেছে। পুরো উপজেলায় এই সংখ্যা অন্তত 200 হবে বলে জানিয়েছেন এলাকার লোকজন। এই ধরনের সমাজের যেহেতু জঘন্য কাজে লিপ্ত এ সমস্ত চক্রদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত এবং সেই সাথে আমাদের যারা সচেতন নাগরিক আছে এরাও এদেরকে সাথে নিয়ে একটা দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। এটা নাকি বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে তাদেরকে নেওয়া হচ্ছে, সেজন্য আমরা এখানকার লোকেরা একটা করছে যে যেন আর পরবর্তীতে কোনো মহিলা এভাবে যেতে না পারে। দীঘিনালার হেডম্যান পাড়ার পূর্ণদেবী চাকমার মেয়ে প্রিয়তি চাকমা চাকরি করতেন চট্টগ্রামের এক কোম্পানিতে। সেখানেই 10 বছর আগে এক চীনা নাগরিকের হাত ধরে তিনি চীনে চলে যান। প্রথম মায়ের সাথে যোগাযোগ থাকলেও পরে আর কোনো যোগাযোগ নেই। এখন মেয়ে কোথায় এবং কেমন আছে জানেন না তিনি। ও চট্টগ্রাম চাকরি করতে গিয়েছিল, পরে সেখান থেকে কিভাবে চীনে গেছে জানি না। 9 বছর ধরে ওখানেই আছে, শুনেছি তো ভালোই আছে, একটা মেয়ে হয়েছে। আগে কথা হতো, এখন 2-3 মাস ধরে কোনো যোগাযোগ নেই। দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের চীনে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন এলাকার জনপ্রতিনিধিরাও। তবে স্বেচ্ছায় যাচ্ছেন নাকি পাচার হচ্ছেন এই নিয়ে তারা ধোঁয়াশায়। তারা যেভাবে থাকুক, বর্তমানে কিন্তু আমরা ওইটা যেন কেউ যেতে না পারে এই বিষয় নিয়ে আমরা এলাকাবাসী যথেষ্ট সচেতনতা অবলম্বন করতেছি। তবে কিভাবে পাহাড় থেকে নারী পাচার হয় সেই ঘটনা প্রকাশ হয়েছে কিছুদিন আগে। উদ্ধার হওয়া এক কিশোরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে পানছড়ির বাসিন্দা হংকং প্রবাসী জিনিয়া চাকমার পরিচয় হয়। জিনিয়া তাকে হংকংয়ে ভালো চাকরির লোভ দেখান। চাকরির লোভে বিদেশে যেতে বান্ধবীকেও রাজি করান তিনি। এরপর জিনিয়ার দেয়া নাম ঠিকানা মতো 2 বান্ধবী খাগড়াছড়ি থেকে চলে আসেন ঢাকার উত্তরায় সুমি চাকমার কাছে। আর এখানে এসেই বুঝতে পারেন নারী পাচারকারীদের খপ্পরে পড়েছেন তারা। তারপরে খাগড়াছড়ি থেকে এখানে টিকিট কেটে ঢাকা যাওয়ার জন্য শ্যামলী পরিবহনে এসেছি। তারপরে যাত্রাবাড়ি এখানে নামতে, এখান থেকে সিএনজিতে উঠে তারপরে ওই সুমি মেয়েটা আমাদেরকে রিসিভ করছে। আমরা জুনিয়াকে বলছিলাম আমাদেরকেও একটা ভালো পজিশনের জব দিতে, তারপরে জুনিয়া বলছে যে আমাদেরকেও জব দিবে। তারপরে আমরা পানছড়ি থেকে খাগড়াছড়িতে গেছি যে সিএনজিতে করে, তারপর খাগড়াছড়ি থেকে ঢাকাতে গেছি। ঢাকাতে গিয়ে আমাদেরকে সুমি চাকমা জব করে ওইখান থেকে রিসিভ করে সুমি চাকমা। পরে কৌশলে ফোন নিয়ে বিষয়টি তারা পরিবারকে জানালে পানছড়ি থানায় জিডি হয়। তদন্তে নেমে উত্তরা থেকে এই 2 জন ছাড়াও উদ্ধার হয় রাঙামাটির 3 কিশোরী। গ্রেফতার হয় পাচারকারী দলের সদস্য সুমি চাকমা ও তার স্বামী চীনা নাগরিক জিসাও সুহুই। যে আমাদেরকে তো এর আগে বলা হয়েছে যে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছে, অনেক টাকার বেতনে হচ্ছে যে আমাদেরকে চাকরি দিবে এরকম করে বলা হয়েছে। কিন্তু 2 তারিখে আমরা এখানে এসে জানতে পেরেছি যে আমাদেরকে চাইনিজের সাথে বিয়ে দেওয়া হবে। খাগড়াছড়ির খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক জানান, বর্তমানে এটি সামাজিক ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। নারী পাচার বন্ধে পাচারকারীদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে আমাদের সমাজ, আমাদের নারীরা এই পাচারের শিকার না হয়। আর খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, পাহাড় থেকে নারী পাচার বন্ধ করতে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিং।
অবশ্য এই পর্যন্ত এই জেলা থেকে কতজন নারী পাচার হয়ে গেছে তা জানাতে পারেননি। বিভিন্ন জায়গা থেকে এই মানব পাচারের বিষয়টি যখন চলে আসছিল, তো তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে বিট পুলিশিং, ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য যে সমস্ত কর্মসূচি পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার, এটা প্রত্যেকটা সার্কেল অফিস থেকে শুরু করে আমাদের থানা পর্যায়ে বিট অফিসাররা কিন্তু নিয়মিতভাবে পালন করে যাচ্ছে। দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দারিদ্রতার কারণে পাহাড়ি মেয়েরা পাচারকারীদের সহজ শিকার হচ্ছেন। পাচার ঠেকাতে দরকার সরকারের বিশেষ উদ্যোগ আর পাহাড়িদের সচেতনতা। চীনা যাওয়ার বিষয়টা এটা খুব একটু ডিপলি যদি দেখেন তাহলে আমরা চীনা পাচারকারীদের আমরা নারী পাচারকারীদের আমরা ঠেকাতে পারবো। আমাদের যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে এবং বিভিন্ন যে সচেতনতামূলক সভা আছে, উঠান বৈঠক আছে, সেখানে আমরা নারী পাচার সংক্রান্ত বিষয়ে সচেতন করছি। এদিকে খাগড়াছড়ির বিশিষ্টজনরা জানান, পাহাড়ে শিক্ষার বিস্তারের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র মানুষের জীবনযাপনে আর্থিক সহায়তা ও স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রোধ করা যাবে নারী পাচার। বনশ্রী হালদার, ৭১।